বেদা মুভিটি কিন্তু ফ্লপের মুখে চলে যাচ্ছে, অর্থাৎ ফ্লপের দিকে হাঁটতে চলেছে। তো তেমনটা কিন্তু ব্যবসা করতে পারে না এই বেদা মুভিটি। তো যেখানে জন আব্রাহাম কিন্তু অভিনয় করেছেন, তার অভিনয়টা কিন্তু সেরা দিয়ে অভিনয় করেছেন এই মুভিতে। তো তার সেরাটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সেই বেদা মুভিতে। তো এখন বেদা মুভিটি কিন্তু ভালো কালেকশন করতে পারেনি, 100 কোটি টাকার মতো কালেকশন হয়নি এখনও। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়েছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তো বেদা মুভিটি কিন্তু 15 আগস্ট রিলিজ দেওয়া হয় স্বাধীনতা দিবসে। সেই মুভিটি কিন্তু তেমন ব্যবসা করতে পারেনি, যেটি স্ত্রী 2 মুভির কারণে কিন্তু সেই মুভিটি কিন্তু ফ্লপের দিকে হাঁটতে চলেছে। তো বেদা মুভিটি কিন্তু রেটিংয়ে কিন্তু চলছে প্রায় 6.8 কিন্তু রেটে চলছে। তো দর্শকরা দেখছে কিন্তু তেমন বিজনেস হচ্ছে না। সেখানে কিন্তু গল্পটি কিন্তু ডিরেক্টর করেছে নিখিল অ্যাডবানি। তো রাইটার কিন্তু অসীম আরোয়া কিন্তু লিখেছেন। তো মুভিটি কিন্তু তেমন রেসপন্স না পেলেও কিন্তু সাড়া পাচ্ছে না তেমনই। তো সেখানে কিন্তু জন আব্রাহাম অভিনয় করেছেন এবং শারবারি অভিনয় করেছেন এবং তামান্না বাটা অভিনয় করেছেন। তো আর অনেকেই অভিনয় করতে দেখা যায় তাদেরকে। তো এই মুভিটি কিন্তু 120 কোটি থেকে 150 কোটি টাকার বাজেটের মুভি। এখনও কিন্তু প্রথম সপ্তাহে কিন্তু কালেকশন ছিল প্রায় 4.5 কোটি এবং দ্বিতীয় দিনে কালেকশন ছিল প্রায় 3 থেকে 2.5 কোটি এবং তৃতীয় দিনে কালেকশন ছিল প্রায় 4.5 কোটি টাকা এবং পঞ্চম দিনে কিন্তু কালেকশন ছিল প্রায় 5.5 কোটি টাকা। তো সব মিলিয়ে কিন্তু 90 কোটি টাকার মতো কালেকশন করতে পেরেছে এই মুভিটি। তো এই মুভিটি কিন্তু ফ্লপের দিকে হাঁটতে চলেছে। তো এখন দেখার বিষয় যে স্ত্রী 2 মুভিটি কিন্তু সব মুভিতে কিন্তু টপকে কিন্তু 3 নাম্বার স্থান দখল করে ফেলেছে। তো স্ত্রী 2 মুভি যেভাবে ব্যবসা করছে সেই মুভির মাধ্যমে কিন্তু বাকি মুভি কিন্তু তেমন একটা ব্যবসা করতে পারছে না। যেমন এই মুভিটি কিন্তু ফ্লপের দিকে হাঁটতে চলেছে। তো তেমন ঠিক নেই সে মুভি আবারও ভালো টাকা ইনকাম করতে পারে, সেটি দেখার বিষয়। তো আমরা জানি বলিউডের মুভি যেসব মুভিতে ফ্লপ হয় সেই মুভিটি কিন্তু ভালো ইনকাম করে এবং ব্লকবাস্টার হয়ে ওঠে। তো এখন দেখার বিষয় যে এই মুভিটি কীরকম ব্যবসা করতে পারে। মাত্র এক সপ্তাহে কিন্তু 100 কোটি টাকা কালেকশন করতে পারলো না। তো এটি অবশেষে ফ্লপের দিকে হাঁটতে চলেছে। তো দেখা যাক এই মুভিটি কেমন ব্যবসা করতে পারে। তো একটি কথা হচ্ছে যে স্ত্রী 2 মুভি কিন্তু ধাপিয়ে ব্যবসা করছে। তো প্রায় 550 কোটি টাকার মতো এক সপ্তাহের উপর কিন্তু কালেকশন করে ফেলে। তো এখন দেখার বিষয় এই বেদা মুভিটি কীরকম কালেকশন করতে পারে। তো আপনি যদি জন আব্রাহামের মুভির ভক্ত হয়ে থাকেন বা তার মুভি দেখে আপনার ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর কমেন্টে জানিয়ে দিতে পারেন যে জন আব্রাহামের এই বেদা মুভিটি ফ্লপ হওয়ার কারণ কি এবং ফ্লপ হবে কি তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আমরা সকলে চাই একটি মুভি যেন ফ্লপ না হোক। একটি মুভি করার জন্য কিন্তু অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট করতে হয়। যাই হোক, তারা কিন্তু সেই 150 কোটি টাকার বাজেটের মুভি কিন্তু 100 কোটি টাকা কিন্তু কালেকশন করতে পারেনি। জাস্ট স্ত্রী 2 মুভি কিন্তু জমিয়ে আড্ডা মেরে কিন্তু ব্যবসা করছে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।